জামাইবাবুর নামও ঋষি, আবার ভিতুরামের নামও ঋষি। এরা দুজনই কি তাহলে এক লোক? ওই বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে। আজ বিকেলে মেহেন্দি উৎসব, আমাদের সবাইকে যেতে হবে। দিদি শোন, তোর ওই মেহেন্দি পরানোর লোক এই চলে এলো বলে তুই একটা কাজ কর, তুই যা গিয়ে জলদি জলদি রেডি হয়ে নে, আমি বরং ততক্ষণে তোকে আমি নাকি? আরে তুই বললি বলে আমি কত বড় করে সবকিছু অ্যারেঞ্জ করলাম, সবাই কত আনন্দ করছে ওদিকে। আরে দিদি ওঠ না রে। আরে তুই এভাবে কাঁদলে আমার ভালো লাগে বলতো? আমার কষ্ট হয় না তুই এভাবে যদি কান্নাকাটি করিস, তাও আবার আজকের মতো দিনে। আরে কি হয়েছে বলতো? আরে ওঠ না, দেখ না মেহেন্দির অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে, তুই বললি বলে তো এত কিছু অ্যারেঞ্জ করলাম। ওঠ ওঠ ওঠ, আর বেশি ইয়ে করিস না, ওঠ ওঠ ওঠ, তুই সাজগোজ করে রেডি হয়ে নিবি, ওঠ ওঠ। দেখ বকুল, আমি কখনো চাইনি তুই এভাবে কষ্ট করে আমার বিয়েটা দে। কষ্ট করে? এই তোকে কে বললি আমি কষ্ট করে তোর বিয়ে দিচ্ছি? আরে আরে আমার দিদির বিয়ে একটু ধুমধাম করে হবে না? আশ্চর্য তো। কিন্তু বকুল, মা ঠাম্মির থেকে সারাক্ষণ কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। তুই আমার বিয়ের জন্য এই করেছিস ওই করেছিস। আচ্ছা বকুল, তুই তো আমার নিজের বোন, বল তোর কাছে আমি এইটুকু আবদার করতে পারি না? পারিস তো, নিশ্চয়ই পারিস, 100 বার পারিস, 1000 বার পারিস। আরে আরে মা ঠাম্মির কথা না তুই অত মানে দিল পে নিস না, বুঝলি? ওরা মানে অনেক রকম ওই চিন্তার মধ্যে থাকে, তো কি বলতে কি বলে ফেলেছে। শোন শোন, তুই কনসেন্ট্রেট কর, বিয়েতে কনসেন্ট্রেট কর, চাপ নিস না, একদম চাপ নিস না। আমার আর এই বাড়িতে থাকতেই ভালো লাগে না, কারোর সামনে বেরোতেও ইচ্ছা করে না। আচ্ছা দিদি, আর তো মাত্র কটা দিন, তারপরে তো তুই ওই বাড়িতে চলে যাবি। ওই বাড়িতে গিয়ে রাজরানীর মতো থাকবি। তখন দেখিস এই বাড়িকে তুই কিরকম মিস করবি, দেখিস মন খারাপ করবি। মিলিয়ে নিস আমার কথা। কি গো, সব কোথায় গেলে গো? বলি মেহেন্দি পরাবার লোকজন তো এসে গেছে, এবার তো শ্বশুর বাড়ির লোকজনও এসে যাবে। ওরা আসার আগেই আমার এখান থেকে বেরিয়ে পড়া উচিত। ছেলের বাড়ি থেকে লোক চলে এলে কুণালের সঙ্গে দেখা করব কি করে? একমাত্র বকুলই আছে যাকে কাজে লাগানো যায়। এই তুই একটা কাজ কর, তুই ঝাট ঝাট রেডি হয় না তো, ওই বাড়ির লোকজন এক্ষুনি এসে পড়বে, তার আগেই রেডি হয় না, যা যা যা। তুই ছাড়া আমাকে আর কেউ বোঝে না বকুল। এই পৃথিবীতে তোর মতো আর বোন হয় না। খেলা তো সবে শুরু, আগে আগে দেখো হোতা হে ক্যা। এই যে তুমি এটা বাঁধো তাড়াতাড়ি, ওদেরটা ওদের ছেড়ে দাও, কাজ ফেলে রেখে। এই টুম্পা মাসি, সব কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। আর কিছু লাগবে না তো, ঠিক করে বলো। কিচ্ছু আর লাগবে না, তুই সব দেখি বাবা। ঠিক আছে মাদার ইন্ডিয়া, আমি বেরোচ্ছি, আমার একটু এই বকুল 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 শোন, কি হয়েছে? এটা নিয়ে যা, 35,000 টাকা আছে, ওনাকে গিয়ে দিয়ে দে যা। আরে এটা নিয়ে তুমি তো চাপ নিও না, এটা তো ভিতরের সরকারের টাকা, আমি ঠিক সময় মতো পৌঁছে দেবো, চাপ নেই। না না না, তা বললে হবে না, এই টাকাটা সবার আগে পৌঁছে দেবে, অন্য লোকের টাকা বেশি দিন রাখতে হয় না। আচ্ছা শোনো না, কেসটা শোনো। কি হলো কি? আমাদের জামাইবাবুর নাম কি? ঋষি। হ্যাঁ, ভিতুরাম সর্দারের নামও ঋষি। হ্যাঁ হ্যাঁ ওমা, বলছি কি, আর দুজনেই কলকাতায় থাকে। আমি এই ব্যাপারটা না আমি বিশাল মজা পেয়ে গেছি, এত মজা লেগেছে না আমার সঙ্গে, দুজনের নামই নাকি ঋষি।
এদের না আক্কেল বলে যদি কিছু থাকে, এত করে বলে দিলাম টাইম মতো চলে এসো, দেখো এখনো কোনো পাত্তা নেই। না না, কতটা ইরেসপন্সিবল একবার ভেবে দেখো বৌদি। আরে বাবা ঠাকুরপো, তুমি এত ছটফট করছো যে মনে হচ্ছে যে আজকেই তো ঋষির বউ ভাত। লোকজন এসে গেছে, পাত পেড়ে বসে আছে আর পাত খালি। উনি বললেন তো ফোনে যে আমি আটকে পড়েছি, এক্ষুনি এসে দেখো পড়বে। বৌদি, এটা কিন্তু মজা করার কথা নয়। তুমি বুঝতে পারছো না, আমাদের হাতে আর সময় নেই বেশি। এখন থেকে সব সময় যদি ওদের পেছনে না লেগে থাকা যায়, এরা একেবারে অজুহাত দেবার ওস্তাদ। হ্যাঁ গো মা, এই না চা 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 চা। এই তুমি এত উত্তেজিত কেন? দিকে তাকাও, চা নাও। আরে না, আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি একটু শান্ত মাথায় বসে দাদার সঙ্গে মেনুটা ডিসাইড করে ফেলো, নাহলে তারপর আবার উনি আসবেন, তখন আলোচনা করতে হবে নতুন করে, তাই না? রাইট রাইট আরে রাইট, চা একদম দাও। কাজের কথা বলেছো। মেনু লিখতে হবে। সরো সরো সরো। ও দাদা, হ্যাঁ। তুমি বলো তো, আমি একদম রেডি। আচ্ছা, ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি। পাতুরি, হ্যাঁ। আমি সত্যি বলছি রে, দুজনের নামই তো ঋষি। হ্যাঁ তো আমি কি বলেছি তুই মিথ্যে কথা বলছিস? না, কিন্তু নাম এক হলেই তো আর দুটো মানুষ এক হয়ে যেতে পারে না। আর তাছাড়া ওই কলকাতা শহরে ঋষি নামে কত লোকই তো থাকতে পারে, এতে তো অবাক হওয়ার কিছু নেই। পয়েন্ট। আমি কেন যে এরকমটা ফালতু কথা তুলতে গেলে আমি নিজেও জানি না, বুঝতে পারলাম না মানে কি হলো কেসটা। যাই হোক, ঠিক আছে, শোন না, আমি বাইরে একটা কাজ আছে, ঠিক আছে, সেটা মিটিয়ে আসছি। মা, আসছি আমি, ঠিক আছে? তাছাড়া আমার সঙ্গে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে সে তোর মতো মেয়ের সঙ্গে অন্তত মিশবে না। বর্ষা, এগুলো কি কথা? হ্যাঁ, তুই আবার বকুলের সঙ্গে? মাদার ইন্ডিয়া, কি গো, মানে আজকে একটা আনন্দের দিনে তুমি এরকম কারণে অকারণে এত কম সময় কেন টেম্পার লস করছো? কুল ডাউন। আর দিদি তো ঠিকই বলেছে, মানে ওর মতো এত ভালো একটা মেয়ের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে, সে তো আমার মতো এরকম মাথা খারাপ একটা লোকের সাথে তো কথা বলতে যাবে না। এটা তো ঠিক আছে। শোনো না ঠাম্মি, বলছি যে আমি বাইরে একটা কাজ আছে, সেটা মিটিয়ে আসছি, তোমরা এদিকটা সামলো, ঠিক আছে? আসছি আমি। তোকে তো এখন বেরোতে দেওয়া যাবে না বকুল, তাহলে যে আমার কুণালের সঙ্গে দেখা করতে যাওয়া হবে না। দাঁড়া, আজ তোর কোথাও যাওয়া হবে না বকুল। ও না অসাধারণ মেয়ে, জানিস কুনাল, মানে সুন্দরী মেয়ে তো অনেক হয়, বাট শি ইজ বিউটি উইথ ব্রেনস। আমি অনেক মডার্ন মেয়েও দেখেছি, কিন্তু তাদের না বোধ বুদ্ধি বলে কিছু থাকে না। তাদের আধুনিকতা ওই পোশাক আশাক বল, ওই লেট নাইট পার্টিস বল, এই অবধি সীমাবদ্ধ। তা তোর হবু বউ কিরকম মডার্ন শুনি? মডার্ন যেরকম হওয়া উচিত, ধরে নে আমার মতো। দেখ, ইউজুয়ালি কি হয়, মানে বড় শহরের লোকজন ছোট শহরের লোকজনকে দেখে কি করে নাক শিট করে, বাট শি ইজ নট লাইক দ্যাট। শি ইজ টোটালি ডিফারেন্ট। যে কোনো সিচুয়েশনে নিজেকে না অ্যাডজাস্ট করতে পারে। এবার তাতে কিন্তু তার ইন্ডিভিজুয়ালিটিও নষ্ট হয় না। বাহ বাহ, তুই তো দেখছি আজকাল তোর বউয়ের প্রসঙ্গ ছাড়া কথাই বলতে পারিস না। এত প্রশংসা শুনছি দুদিন ধরে, এবার তো তাকে না দেখলেই নয়। দেখবি দেখবি, এই কিছুক্ষণ পরেই তো দেখবি। এই শোন, তুই যে কলকাতা থেকে এসে আমার এলাকার বেস্ট মেয়েটাকে বিয়ে করছিস, ঠিক আছে, এখনো পর্যন্ত আমি তার নাম জানি না। ওর নাম বর্ষা। কোথাও যাওয়া যাবে না মানে? আরে আমার কাজ আছে ইম্পর্টেন্ট, আমাকে যেতে দে। ঠাকুর, আজ তোর কোথাও যাওয়া হবে না। কি আশ্চর্য কাণ্ড! ও মা, ও ঠাম্মি, দেখো না দিদি যেতে দিচ্ছে না আমাকে। আমাদের মধ্যে আবার মা ঠাম্মিকে জড়াচ্ছিস কেন বকুল? তুই যেতে দিচ্ছিস না কেন? দেখ বকুল, তুই তো আমার সব ইচ্ছে পূরণ করেছিস, বল আজ আমি তোর কাছ থেকে আরেকটা জিনিস চাইবো, আমাকে ফেরাবি না বল? কি কি চাই বল, ফেরাবো না। আমার বিয়ের আগে এটাই তোর কাছে আমার শেষ অনুরোধ। আমি চাই আমার এই ছোট্ট বোনটা আজ আমার মনের মতো করে মেহেন্দি পড়ুক।
মেহেন্দি মানে আরে আমি মেয়ে নাকি যে হাতে মেহেন্দি পরে চুড়ি পরে এরকম বসে থাকবো? বাট আমি ওসব করতে পারবো না, আমি তোর সব অনুরোধ শুধু রাখতে পারবো না, ব্যাস। দেখ তুই কিন্তু আমাকে আগেই কথা দিয়েছিস বকুল, এবার কথা রাখতেই হবে তোকে। হবে না? আরে মহা মুশকিল হলো তো। আরে কিচ্ছু মুশকিল না, তোকে ভালো। আচ্ছা তুই চল তো। আরে তোমার কথাটা শোন না রে ভাই, আমি তোকে খুব সুন্দর লাগবে বকুল। আর দেখ তুই যদি মেহেন্দি না পরিস তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। ঠিক আছে এই কথায় ঠিক আছে, তোর কথাই থাকবে, আমি মেহেন্দি পরবো, তুই ওয়েট কর, জাস্ট ওয়েট। বকুল বকুল শোন আমার কথাটা। বকুল পড়বে মেহেন্দি, তাহলেই হয়েছে। দেখ কোথায় পালালো। বকুল সান্যাল কখনোই পালিয়ে যাওয়ার মেয়ে নয়। একবার যখন বলেছি আমি মেহেন্দি পরবো, আমি মেহেন্দি পরবো। মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, পোস্তর বড়া, বেগুন ভাজা লম্বা লম্বা করে, চিতল মাছের মুইটটা, ভেটকি মাছের পাতুরি, খাসির মাংস। আচ্ছা ও দাদা বলছি, যারা নিরামিষ খাবেন তাদের জন্য ওই ছোলার ডাল, বাটার পনির, ধোকার ডাল্লা বলে একদম শুনেছেন? ছোলার ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ধোকার ডাল্লা, বাটার পনির। আচ্ছা তোমরা ওনাকে কিছু একটু বলতে দাও, তোমরা যদি এইভাবে চালাও তাহলে তো উনি একেবারে। আমরাই তো বলবো, উনি শুনবে না, সেই মতন বানাবেন। কি মনে হয়, ঠিক বলেছি কিনা? আচ্ছা, আমরা তো ছেলের বাড়ির লোক, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর একটা কথা আপনি শুনে নিন, ওই গলদা চিংড়িটা মানে বেশ বড় বড়, মানে কি বলুন তো, এই যে প্লেটটা থাকবে, প্লেটে যখন চিংড়ি মাছটা থাকবে তার মাথাটাও থাকবে এদিকে প্লেটের বাইরে, লেজটাও থাকবে এদিকে প্লেটের বাইরে। এইরকম চাই কিন্তু, কেমন? আচ্ছা শুনুন, চাটনিটা কিন্তু ওই খেজুরের আমসত্ত্বের হবে। হ্যাঁ খেজুর কি পারে দিদি ভাই, হতেই হবে। খেজুরের আমসত্ত্ব চাটনি, আসো না, মিষ্টি রাজভোগ, রাজভোগ মাস্ট, আর তোমার ক্ষীরের চমচম বলছি, আর আর নতুন গুড়ের আইসক্রিম। নতুন গুড়ের আইসক্রিম লিখেছেন? হ্যাঁ ওকে, তাহলে মেনু কমপ্লিট। আচ্ছা এইবার একটু কাজের কথাটা শুনুন। যে যে আইটেমগুলো বললাম সেগুলো কাল থেকে সকাল বিকেল করে একটা দুটো করে পাঠান দেখি। মানে? আরে মানে আবার কি? টেস্ট করে দেখতে হবে না আপনি কেমন বানান? কি বল সমর? দাদা আরে কোয়ালিটি চেক না করে আমরা নিমন্ত্রিতদের পাতে দেবো কি করে? কি বুঝলেন? দেখেছিস, দুটোই মানে সমান হ্যাংলা। আমাদের কেটারের ভদ্রলোকের মুখখানা বেচারা। এই গ্লাভস পরা হাতে মেহেন্দি পরাতে পারলে পরাও, নয়তো আমাকে এসব ঝামেলা থেকে বাদ, ব্যাস। দেখেছেন মা কিরকম দুষ্ট হয়েছে মেয়েটা? সত্যি ওর মাথাতেও আসে না। বকুলের উপস্থিত বুদ্ধির কাছে সকলের বুদ্ধি হার মানে। বকুল সবাইকে কেমন ঘোল খাওয়াতে ওস্তাদ বলো। ঘোল তো আমি তোমাদের খাওয়াবো, তোমাদের সকলকে ঘোল না খাওয়ালে তো আমি কুণালের সঙ্গে দেখাই করতে যেতে পারবো না। কিন্তু কিন্তু আজ যে করেই হোক কুণালের সঙ্গে দেখা করতেই হবে। বকুলকে যদি একবার কোনো রকমে মেহেন্দি পরাতে বসাতে পারি, আর ততক্ষণে যদি ওই ছেলের বাড়ির লোকজন চলে আসে, তাহলেই কেল্লা ফতে। শোন বকুল, আজ কিন্তু তোর কোনো চালাকি চলবে না। দিদির বিয়েতে বোন মেহেন্দি পরবে না, তারপর হয় নাকি? পড়ো না বকুল দি, একদিনেরই তো ব্যাপার, বেশ মজা হবে। হ্যাঁ তো পরাক না মেহেন্দি, আমি কোথায় বারণ করলাম? এই গ্লাভস পরা হাতের ওপর পরাতে হবে, ব্যাস। শোন বকুল, আরে আমি তোর কাছে একটাই রিকোয়েস্ট করেছিলাম বকুল, তাও তুই সেটা নিয়ে ভেবে মজা করলি। বেশ ঠিক আছে, আমি তোকে আর কিচ্ছু বলবো না। আরে দিদি, তুই আমার উপর অভিমান করলি নাকি? অভিমান করবে না তো দিদি, তোকে একটু মেহেন্দি তো পড়তে বলেছে বকুল, পরে পছন্দ না হলে ধুয়ে ফেলিস। মাদার ইন্ডিয়া দিদির কথাই থাক। চলো পড়াও মেহেন্দি, পড়াও, কি পড়াবে পড়াও। আরে
এটাই সুযোগ। সবাই বকুলকে নিয়ে ব্যস্ত আছে, এখন যদি আমি বেরিয়ে পড়ি তাহলে কেউ খেয়াল করবে না। বর্ষা? এই আমার বর্ষা নয় তো? ও তো বলেছিল প্রচুর সম্বন্ধ আসছে ওর, তখন তো হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু বিয়ে একেবারে ঠিক হয়ে গেছে সেরকম তো কিছু বলেনি। এবার আমার কি হবে? বড় লোকের মেয়ে এবার পাবো কোথায়? কিরে কোনাল, শরীর টরীর খারাপ হলো নাকি? না না, শরীর খারাপ হবে কেন? তুই তোর তোর বর্ষার কথা বলছিলিস তো, সেটা শুনছিলাম। ওর সম্বন্ধে যতই বলি না, মনে হয় যেন কম বলা হচ্ছে। খুব মিষ্টি দেখতে একটা মেয়ে, মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। বর্ষা মধ্যবিত্ত পরিবারের মেয়ে? হ্যাঁ, তো চমকে গেলি কেন? কিরে কোনাল? না না, মানে আমি মানে তুই তোর বউয়ের কথাগুলো এত ইনস্টলমেন্টে বলছিলিস না, এই জন্য। উফ, আর একটু হলেই আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। ইনস্টলমেন্টে কোথায়? এক এক করেই তো বলছি তোকে। দেখ, ও যে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, তুই এটা শুনে আটকে উঠলি কেন? মানে আমি বলতে চাইছিলাম যে দেখ, সত্যি কথা বলতে তুই বড় লোকের ছেলে, আর সেখানে তুই একজন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে নিয়ে যাচ্ছিস, সেটা। হ্যাঁ, তো খুশি হলাম শুনে। যা বাবা, কুনাল ফোনটা কেটে দিল। এখনো কি ওর রাগ কমেনি? কি যে করি এখন কিছু তো বুঝতে পারছি না। ওদিকে ওদিকে ঋষির বাড়ির লোকজন তো আবার চলে আসবে। কুনাল, তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে বলতো? তুই গাড়িটাকে সাইড কর বলছি। দেখ, মানে আমি বড় মামাকে বলে আসতে পারলাম না, কিন্তু আমি আমি তোকে বলতে, মানে দেখ, তুই তো আমার ভাই নোস শুধু, তুই তো আমার ভালো বন্ধু। আশা করি তোকে বললে তুই বুঝবি। হ্যাঁ, বল না। মানে আমার এক বন্ধু, খুব ভালো বন্ধু, সে না এই মুহূর্তে হসপিটালাইজড, খুব সিরিয়াস কন্ডিশন, আর ওকে দেখার মতো কেউ নেই। তো আমি না থাকলে, মানে আমি তোকে বোঝাতে পারছি তো। হ্যাঁ, বুঝতে পারছি। তো তুই এখানে, তুই এটা আমাকে আগে বলিসনি কেন? তো বিয়ের জন্য আমি। আরে বিয়ে তো আমার আজকে নয়, বিয়ে তো দুদিন বাদে। তুই সেদিন না হয় একটু সময় করে চলে আসিস। তুই এখন যা, এক্ষুনি যা, টেক কেয়ার অফ ইউর ফ্রেন্ড। আর শোন, কিছু লাগলে কিন্তু প্লিজ বলিস আমাকে। থ্যাংক ইউ ঋষি, থ্যাংক ইউ। যা যা, এক্ষুনি যা। আসছি। ওফ, আর কতক্ষণ লাগবে গো? আমার তো হাত পা ধরে গেল, আমার ভালো লাগছে না। আমার তুই না বড্ড ছটফট করিস বকুল, একটু চুপচাপ বস না। মেয়ে হয়ে জন্মেছিস, কোথায় একটু সাজতে গুজতে তোর ভালো লাগবে, সেজে গুজে থাকবে সব সময়, তা না। তুই এক প্যান্ট শার্ট জামা পরে টো 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 করে রাত দিন ঘুরে বেড়াচ্ছিস। সত্যি বাপু, আমাকে দেখতো সারাদিন কিরকম এখনো ফিটফাট সেজে গুজে থাকি সব সময়। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, বুঝেছো? আমি যদি তোমার মতো ওই রকম সেজে গুজে লাল লিপস্টিক লাগিয়ে টুনটুন করে ঘুরে বেড়াতাম না, আমার মা একটা আমি জেগে জেগে দুঃস্বপ্ন দেখতো। উস্তাদ 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 উস্তাদ, তুমি যেরকম ভাবে বলেছিলে বাড়িটা ঠিক তেমন সাজিয়ে দিয়েছি, যা ফাটাফাটি লাগছে না, তুমি একবার দেখে এসো। ঠিক আছে, তুই যা, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে? আরে বাহ উস্তাদ, তোমার হাতের মেহেন্দিটা তো হেভি লাগছে, পুরো মেয়েদের মতো। বাইরে যা। আরে বকছিস কেন? তুই আগে বাইরে যা। ও ভুল তো কিছু বলেনি বকুল, তুই দেখ না তোর হাতটা কি সুন্দর লাগছে দেখতে। উফ মা, প্লিজ। ছেলের দায়িত্ব নিতে নিতে মেয়েটা নিজের সাজগোজ, নিজের শখ আহ্লাদের দিকে চাইতেই পারলো না। দোষটা তো ওর নয় মা, আমার নজর দেওয়া উচিত ছিল।
আমি তো স্বার্থপরের মতো বাড়ির প্রত্যেকটা কাজে সব সময় ওর উপর নির্ভর করে থেকেছি। আমার ছোট মেয়েটাকে যে এত সুন্দর দেখতে আমি তো কখনো খেয়ালই করিনি। কোথায় গেলে সব? ছেলেদের বাড়ির লোকজন না পাড়ার মোড়ে এসে গেছে। আরে চলো তাড়াতাড়ি, তোমাকে তখন থেকে বলছি। পাড়ার মোড়ে আসছে। মা, আরে